ঈদের দিন বাড়িতে যখন ঢুকছে, স্ত্রী ডাক দেয়, বলতেছে এই যে সন্তানগুলো আমাদের বসে আছে, ভালো কোনো কাপড় নাই, ভালো কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় নাই, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আপনার সন্তানের জন্য কাপড়ের ব্যবস্থা করতে পারবেন না? আজকে একটা ঈদের দিন, খুশির দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো স্ত্রী, পকেট তো ফাঁকা, কোনো অর্থ করি নাই, সম্পদ নাই। কে বলতেছে? কে বলতেছে? অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলতেছেন, আমার পকেটে কোনো টাকা নাই, সম্পদ নাই। অথচ দেখা যায় সামান্য একটা বাংলাদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান ক্ষমতায় আসার পরে তাদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে। বেতন কি তা? মেম্বার, চেয়ারম্যানের বেতন কি কোটি কোটি টাকা? অথচ 5 বছরে যা সম্পদ আসে জনগণের সব কিছু মেরে দিয়ে ব্যাংকে শুধু টাকা আর টাকা। অথচ অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন পকেটে কোনো টাকা নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, টাকা নাই তো কি হয়েছে, আপনার কোষাগার থেকে কিছু টাকা অগ্রিম 1 মাসের টাকা ধার নেন, অগ্রিম 1 মাসের টাকা, 1 মাসের টাকা অগ্রিম নিয়ে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে কোষাগারে চিঠি লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওই সময় কোষাগারের দায়িত্বে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতেছেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। চিঠি লিখলেন, ও আবু উবাইদা, আমার অগ্রিম 1 মাসের টাকা, আমি যেই বেতন ভাতাটা পাই সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, অগ্রিম 1 মাসের টাকা আপনি আমাকে দিয়ে দেন। এই কথাটা লিখছে, লেখার পরে চিঠিটা পাঠিয়ে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পাওয়ার পর চোখ থেকে দরদর করে পানি পড়ে যাচ্ছে। অর্ধ জাহানের খলিফা, তিনি চিঠি লিখছে অগ্রিম বেতন নেওয়ার জন্য, পকেটে টাকা নাই, ঈদের বাজার করবে তাও নাই। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরো একটা চিঠি লিখলেন। চিঠি লিখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা ছিল, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি, যদি 2টা শর্ত আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনাকে আমি অগ্রিম মাসের টাকা দিব, নইলে কিঞ্চিত 1 পয়সাও কোটি কোটি আপনি আমার কাছ থেকে পাবেন না, সরকারের পক্ষ থেকে আপনি পাবেন না। 2টা শর্ত। 1 নম্বর, আমিরুল মুমিনিন, আপনি যদি আগামী 1 মাস বেঁচে থাকবেন, দুনিয়াতে থাকবেন, এর গ্যারান্টি যদি দিতে পারেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। 2য় নম্বর শর্ত হলো, আগামী 1 মাস এই রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। সম্ভব? দেওয়া সম্ভব? গ্যারান্টি দেওয়া সম্ভব? আগামী 1 মাস বেঁচে থাকবো, এটা কি সম্ভব? সম্ভব? এটা কখনো সম্ভব নয়। এটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তাদের অবস্থা ছিল এমন। আর তাহলে আমাদের অবস্থাটা কেমন? আমরাও চাই আমাদের দেশ, আমাদের সমাজ এমন নেতা শাসন করুক। এটা চাইতো নাকি?